হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সমাজশ্রী তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখেছি কালী পুজো হচ্ছে, আর এই ভিডিওতে দেখাবো কালী পুজোর তার পরের দিন। কালী পুজো তার পরের দিন কি করেছি না করেছি বা কি হয়েছে আর বিসর্জনী সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে কি হচ্ছে বলো তো, এখন প্রায় বিকেল 4টে মতো বাজে। এখানে দেখো বাচ্চাদের খেলাধুলো হচ্ছে। তো তোমরা ভিডিওগুলো দেখো বুঝতে পারবে। আর এত গান হচ্ছিল, তাই জন্য আমি ভয়েসগুলো দিতে পারছি না। আমাকে আবার ভয়েস ওভার অ্যাড করতে হচ্ছে। তো এখানে দেখো বাচ্চাদের খেলা হচ্ছে। একটা গামলিতে করে, বড় গামলিতে করে জল দিয়ে দিয়েছে আর বেলুনগুলো ফুলিয়ে রাখা আছে। তো বাচ্চারা কে কটা পেন দিয়ে বেলুন ফাটাতে পারে। তো প্রথমজন একদমই পারেনি, আর এটা হচ্ছে আমাদের শোভন। দেখো একটা বেলুন ফাটিয়েছে আর এই হয়েছে ফার্স্ট। একেও প্রাইজ দিয়েছে। ও একে একে দেখো অনেকগুলো বেলুনই ফাটিয়েছে। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলাধুলো করিয়েছিলাম আমরা। তো সেই ভিডিওগুলো অনেক দিন পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে অনেকজনই খেলেছে আর অনেক খেলা হয়েছিল। সম্পূর্ণ ভিডিওগুলো দিতে পারবো না, একটু একটু করে কেটে কেটে দেব। আর যদি সব ভিডিওগুলো আমি যদি দেই তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার এসেছে আমাদের গুড্ডুও এখানে সেই খেলাটাই খেলছে, কিন্তু গুড্ডু একটাও কিন্তু বেলুন ফাটাতে পারেনি। তোমরা দেখো গুড্ডু কিন্তু একটা বেলুন ফাটাতে পারেনি, কিন্তু খেলেছে, অনেকজনই খেলেছে। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও। তো পরবর্তী চলে এসেছে আমাদের বর্ষাও একটাও ফাটাতে পারেনি, কিন্তু বর্ষার ভাই শোভন অনেকগুলো বেলুন ফাটিয়েছিল। তো বর্ষাও পারেনি। এবারে চলে এসেছে দেখো আমার ছোট ননদিনী। তো গুড্ডুর মা। তো এও একটাও ফাটাতে পারেনি, কিন্তু শোভন অনেকগুলো ফাটিয়েছে। কেউ পারেনি, কিন্তু শোভন অনেকগুলো ফাটিয়েছে। তো তোমরা ভিডিওগুলো দেখো, বুঝতে পারবে। এরপর দেখো বন্ধুরা বিকেলে রান্না বান্না হচ্ছে, কারণ সন্ধেবেলা প্রসাদ খাওয়ানো হবে, খিচুড়ি প্রসাদ। তো ওখানে দেখো আমাদেরই পাড়ার সবাই মিলে আনাজ কাটছে, আর আলু, গাজর, টমেটো সবাই হচ্ছে আনাজ কাটছে, আর পূজারি ওখানে দেখো রান্না করছে। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো এরপর বন্ধুরা এখানে আয়োজন চলছে, হাড়ি ভাঙা খেলা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে গুড্ডু চলে এসেছে, কিন্তু গুড্ডু পারেনি হাড়ি ভাঙতে। তো তোমরা দেখো সব কিছু বুঝতেই পারবে। এরপরে চলে এসেছে পাড়ারই একজন ছোট্ট বাচ্চা, এও পারেনি। তো তারপরে দেখো আমাদের শোভন আগের খেলাতে ও ফার্স্ট হয়েছে, কিন্তু এবারে ও পারেনি হাড়ি ভাঙতে। তো এগুলো হচ্ছে বাচ্চাদেরই খেলাধুলো হচ্ছে, সবই আমাদের পাড়ারই বাচ্চা। এই হাড়ি ভাঙা খেলাটা কিন্তু আমি খেলিনি, এই খেলাটাই আমি খেলিনি। তো এবারে দেখো আমার বড় যা খেলছে। তো এই হচ্ছে এ কিন্তু হাঁড়ি ভাঙতে পারবে, কারণ হচ্ছে এও ফার্স্ট হয়েছে এই হাঁড়ি ভাঙা খেলায়। এই আমার বড় যাই একমাত্র হাঁড়িটা ভাঙতে পেরেছে, আর এই দেখো ভেঙেই দিয়েছে। এ কিন্তু ফার্স্ট হয়েছে, আর কেউ পারেনি। এরপর বন্ধুরা এই খেলাটা হচ্ছে বাচ্চাদের থালায় করে চকলেট রেখে দিয়েছিল, হাত বেঁধে দিয়েছে পেছনে, আর মুখ দিয়ে কে কটা চকলেট তুলতে পারে। তো এটাও হয়েছে, এই বাচ্চা মেয়েটা না ফার্স্ট হয়েছে। এরপর বন্ধুরা এই খেলাটা তো তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানে। এই খেলাটা আমি খেলেছিলাম, কিন্তু আমি পারিনি, কেটে গেছি। তো দেখো লাস্ট এই দুজন ফার্স্ট সেকেন্ড হয়েছে। তো এই খেলাটা তো সবাই জানো। তো এটাও খুব সহজই খেলা, তো পারিনি আমি। তো তোমরা দেখো। এরপর বন্ধুরা এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নাচ করছিল, আর বড়রাও নাচ করছিল। আমরা সবাই প্রত্যেকেই নাচ করেছি। তো তোমরা দেখো সব লাস্ট পর্যন্ত ভিডিওগুলো বুঝতে পারবে। আর আজকের তো কালী পুজো বিসর্জনী, আর আজকের তো নাচ হবেই, তাই না? তো তোমরা সব কিছু দেখো, বুঝতে পারবে।
আর এখানে না আমার পাড়ারই মেয়েরা নাচছিল, আর আদার্স কোনো বাইরের ছেলেরা কিংবা মেয়েরা নাচেনি, আমাদেরই পাড়ার মেয়েরাই নাচছিল। সবাই মিলে একটু আনন্দ মজা করছিলাম আমরা। তো তোমরা দেখো। তো তারপর বন্ধুরা ওখান থেকে একটু সময় বার করেই আমরা চলে এসেছি আমি আর ও দোকানে, কারণ কালকেরই ভাই ফোঁটা ছিল, একটু জামা কিনবো, কারণ আমার দাদা আসবে ফোঁটা নিতে। তো দাদার জন্য জামা প্যান্ট কিনতে এসেছি। তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখার। ও দেখো ওদিকে জামা প্যান্ট বাঁধছে, আর এই প্যান্টটা নিয়েছি। তো কি কি নিয়েছি তোমরা আগামীকাল যে ভিডিওটা আসবে মানে ভাইফোঁটার দিন, তো ওখানেই তোমরা সব কিছুই দেখতে পাবে কি কি কিনেছি না কিনেছি। তো আমরা কেনাকাটা করে তারপরে আমরা চলে এসেছি। রাত প্রায় অনেক হয়ে গেছে। দেখো সব পাড়ার যারা যারা নেমন্তন্ন ছিল পাড়ার সবাই মিলে খেয়ে চলে গেছে। আর এই ভাইটা হচ্ছে খাচ্ছে সবার লাস্টে, আমিও খেয়ে নিয়েছি। তারপরে একটু ভিডিও করছি। এই ভাইটা হচ্ছে আমাদেরই পাড়া, আমাদেরই বাড়ির পাশে। তো ও হচ্ছে খাচ্ছে। তারপর দেখো বন্ধুরা ওদিকে দেখো ছেলেরা নাচছে এক ধারে, আর এক সাইডে মেয়েরা নাচছে, কারণ বিসর্জনী, আজকের বিসর্জন, তাই জন্য বিসর্জনীর গান দিয়ে দিয়েছে, আর ওরা সবাই মিলে নাচছে। আর বন্ধুরা এখানে না খুব সুন্দর সুন্দর গান বাজছিল, নাচের গানগুলো, কিন্তু গানগুলো দিতে পারছি না। আর ভিডিওগুলো দেখো কি সুন্দর সুন্দর, আর ওরাও নাচছেও সুন্দর। তো রাত অনেক হয়ে গেছে, আর এখন যারা খেতে বসেছে সবাই কমিটি, আর এরা হচ্ছে সবার লাস্টেই খাচ্ছে, এরা হচ্ছে সবাই কমিটি। আর রাত 12টা বেজে গেলে তারপরে ঠাকুর ভাসানো হবে। তো এখন দেখো কি পরিমাণে সবাই নাচছে, আর রাত 12টার পরেই হচ্ছে ঠাকুর ভাসানোর কাজ হবে। আর দেখো খেতে খেতেও নাচছে সবাই মিলে। আর ওখানে দেখো একটু কান্নাকাটিও হচ্ছে, কি কারণে কাঁদছে সেটা আমি জানি না। আর এখানে হচ্ছে সবাই খাচ্ছে। তো বন্ধুরা দেখো ফাইনালি রাত 12টা বাজতে আর একটু টাইম বাকি আছে। আর এখন দেখো ঠাকুর বের করে নিয়েছে, কারণ ঠাকুরকে এবারে বরণ করবে সবাই মিলে, আমিও বরণ করব। এই ভিডিওতেই তোমরা শেষে দেখতে পাবে। আর এখন হচ্ছে বিসর্জনী নাচ হচ্ছে, আর এরপরে সিঁদুর খেলা হবে। তো তোমরা দেখো এই মাকে হচ্ছে আবার 1 বছরের জন্য বিদায় জানাতে হবে। আর বন্ধুরা এদিকে দেখো আমি আর আমার বড় যা দুজনে মিলে নাচছি। আমি কম নেচেছি, আর আমি একটু ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। আর আমার বড় যা খুবই ভালো ড্যান্স করে, তো তোমরা দেখো। আর কি বলবো বন্ধুরা, এখানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, সেই তালে তালে সবাই মিলে নাচছিল, আমিও নেচেছি খুব। আর হ্যাঁ, কাদের কাদের বাড়িতে এই কালী পুজো হয়েছে কিংবা পাড়ায় কালী পুজো হয়েছে, তোমরা কে কীরকম এনজয় করেছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি এই ভিডিওগুলো আজকে ভালো লাগে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগছে। আর হ্যাঁ, তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানাও। তারপর বন্ধুরা দেখো এখানে আমি ঠাকুরকে বরণ করছি, আর এটা আমার ফার্স্ট জীবনে বরণ করা। আমি এর আগে কোনো দিনও আমি এই রকম ঠাকুরকে বরণ করিনি। তো আমি হচ্ছে কীরকম কি বরণ করতে হয় আমি জানি না, তাই আমাকে পাশে দিদি বলে বলে দিচ্ছে, আর আমি এখানে ঠাকুরকে বরণ করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কি করতে হয়। আর আমি তো কোনোদিন করিনি এরকম বরণ মাকে, তাই হচ্ছে দিদি না পাশ থেকে আমাকে দেখিয়ে দিচ্ছে, আর আমি এরকম বরণ করছি। তোমরা দেখো ভিডিওটা বুঝতেই পারবে। এখন বন্ধুরা রাত প্রায় 12:30টার মতো বাজে, সিঁদুর খেলা হয়ে গেছে। এবার আমি একটু আমার ঘরে এসেছি রেস্ট নেব বলে, এরপরে আবার যাব, ঠাকুর বিসর্জন হবে। তাই এখানে আমি কথা বলছিলাম, কিন্তু এত মাইক বাজছিল আর বক্স বাজছিল, আমার কথাগুলো শোনাই যাচ্ছিল না, তাই আমি আবার ভয়েস দিলাম। এরপর বন্ধুরা দেখো এখন বিসর্জনী ড্যান্স হচ্ছে, আর দেখতেই পাচ্ছ তোমরা।
একটা কাকু, পাড়ারই কাকু শুয়ে পড়েছে, দিয়ে নাগিন ড্যান্স করছে। এখন আর নাগিন নাগিন গান হচ্ছিল, এই দেখো সাপের মতো কীরকম নাগিন নাগিন ড্যান্স করছে। তো খুবই সুন্দর, এই কাকুটাকে দেখে সবাই মিলে হাসছিল। এই দেখো কীরকম শুয়ে 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 পড়ে সাপের মতো সেজে নাচছে। তার এই কাকুটাকে দেখে পাড়ার সবাই হাসছিল, আর আমরাও খুব প্রচণ্ড হেসেছি। এত সুন্দর মাটিতে গড়াগড়ি করে ড্যান্স করছে। আমরা সবাই মিলে খুবই মজা করেছি। ফাইনালি এখন ঠাকুর বিসর্জন হবে, মাকে এবছরের জন্য বিদায় জানাতে হবে। এখন প্রায় রাত 1টা মতো বাজে, আর ছেলেরা দেখো ঠাকুরকে ধরেছে, আর আমাদেরই পুকুরে বিসর্জন হবে, মানে ঠাকুরকে বিসর্জন করবে। তো এবছরের জন্য মাকে বিদায় জানাতে হচ্ছে, আবার একটা বছর অপেক্ষা, 365 দিনেরই অপেক্ষা। এবছর কালী পুজোটা খুবই ভালো কেটেছে আমার। আর তোমাদের কীরকম কেটেছে, তোমরা কে কী করেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে। আর এই দেখো ঠাকুর বিসর্জনের সাথে সাথে সবাই মিলে জলে পড়ে গেছে। তো বন্ধুরা, সবাইকে জানাই শেষে হ্যাপি দিওয়ালি। এবছর তোমাদের পুজোটা কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাই বাই।